যে আপনি চতুর্থ শ্রেণী পাস এবং হচ্ছে গিয়ে বহিরাগত প্রার্থী, আপনাকে তারা মানছেন না, কি বলবেন এই বিষয়ে? যদি কেউ পোস্টার দিয়ে থাকে সে বিজেপি দিয়েছে বলে আমি বিশ্বাস করি না। যে প্রকৃত বিজেপি সে কখনো এরকম পোস্টার মারে না। আপনি যাই বলবেন, আমি ওরা তো ঠিকই বলেছে। আমি যে সার্টিফিকেটটা দিয়ে এমএলএ হয়েছি ওরা সেটাই তো বলবে, কিন্তু যারা 4 পাস বলেছে ওরা আমার সামনে একটু আসুক, এসে তারপরে আমরা একটু কথা বলি। আমার একটা ইংলিশ গান লেখা আছে, হরি ইউ আর মাই সিকিউরিটি সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম, I thought I am the greatest leader, but all things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man, no other can be the same. My duty is always your name. যারা বলছে তারা আমার কাছে এলে ভালো হয়, আমরা একদিন বসি। কবি হতে গেলে শুধু আক্ষরিক বিদ্যা থাকলে কিন্তু হয় না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মাস্টার ডিগ্রি কোর্সের ফিলোসফিও পড়তে হয়, সমস্ত কিছু পড়তে হয়। আমি যেন জনগণের কাছে ভালোবাসার পাশ থাকতে পারি, এইটুকু সেটা হচ্ছে এখানে আজকে প্রার্থী প্রচারে এসেছে বাম প্রার্থী, তিনিও বলছেন যে হচ্ছে কি আপনি যদি জিতেও যান তাহলে সেক্ষেত্রে পার্লামেন্টে গিয়ে কিভাবে প্রশ্ন করবেন, আপনি তো 4 পাস। তিনিও এর কথা বলছেন। খুব ভালো কথা বলেছে, উনি দেখতে পাবেন যে অসীম সরকার কিভাবে বলে। যে দলের প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে সে দলের প্রার্থী নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কারণ এরা তো সত্যি কথাটা কোথাও বলে না যে কে কি পাস। যাই হোক, আশা করি সার্টিফিকেট হয়তো নেই, হয়তো বলছি। তো এখন একটা এমপি হবে তার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকবে না, এটা ঠিক নয়। কারণ সে পার্লামেন্টে গিয়ে কী আলোচনা করবে? তার যদি শিক্ষাগত যোগ্যতাটা না থাকে তাকে তো সেখানে আলোচনা করতে হবে তার উপরে। যাক, সেটা তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আর পোস্টার যেটা পড়েছে এটা তো দক্ষিণপন্থী দলের কালচার, শুধু এদের বলে না, তৃণমূলেরও তাই, সর্বত্রই প্রায় হচ্ছে যে এরা এরমটা করে, ফলে ঠিকই আছে। এদের কাজ নেই তো। 4 পাস বলেছে কে? ওর সঙ্গে দাঁড়িয়েছে যে আমার সঙ্গে কতবার দাঁড়িয়েছিল বিধানসভায়, তিনিই বলেছেন, তাই তো? আমি তো বলিনি, তিনিই বলেছেন উনি 4 পাস, ওনার শিক্ষাগত যোগ্যতা এরকম, উনি মুখ খিস্তি করেন, ওনার 2-3টে বউ। এটা তো আমার জানা নেই, এটা তো ওদের লোকই বলছে। আমার ওনাকে নিয়ে বললে লাভ নেই তো। দেখছেন না, দেয়ালও লিখছে না, কিছুই করছে না। কারা করছে? এটা বিজেপিরাই করছে। বিক্ষোভ দেখাচ্ছে কারা? আমরা দেখাচ্ছি নাকি? বিজেপি দেখাচ্ছে। আমাদের ওসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। আমাদের প্রার্থী শর্মিলা সরকার, সে একজন ডাক্তার, একজন প্রফেসর, সে মানসিক ডাক্তার। সে আমরা দাঁড়িয়েছে, সে এইখানেই বাড়ি, তার অগ্রগতি, তার বাড়ি। এটা আমরা খুব ভালো করে চিনি তাকে। আমাকে যদি এখানকার মানুষ আশীর্বাদ করে পার্লামেন্টে পাঠায়, অবশ্যই ভাঙন রোধের জন্য যা যা করা দরকার সেটা আমি করব। আমি মানুষের সেবা করতে আসছি, মানুষের সেবার অধিকার যদি আমাকে দেয় তাহলে আমি তাদের চাকর হয়ে কাজ করব। এমপি মানে কি বড় একটা বিশাল ব্যাপার যে আমি কি একটা হয়ে গেলাম, সেসব না। পার্লামেন্ট মেম্বার তো, তাহলে পার্লামেন্ট মেম্বার কেন হয়? মানুষের জন্য কাজ করার জন্য তো, চুরি করার জন্য না। বালি চুরি করা, কয়লা চুরি করা। যে রাজ্যে আমি এমএলএ হয়ে গেলাম, আমি 3 বছর এমএলএ আছি হরিণঘাটার, তারা জানে যে এই মানুষটা কেমন। কেউ একটা কালির দাগ দিতে পারবে না। এখানে যখন আমাকে আশীর্বাদ করে এরা যদি আমাকে পার্লামেন্টে পাঠায় তাহলে আমার প্রাণপণে এদের সেবা করব এবং ভাঙন যাতে রোধ হয় পাকাপাকিভাবে আমি সে চেষ্টা করব এবং করেই ছাড়ব। মনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার মনটা কিন্তু এখন জনতা জনার্দনের দিকে, গরমের দিকে নেই। এই মনকে সেন্ট্রালাইজড করার যে পদ্ধতি তাকে বলে সাধনা। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। যে তার নিজের মনকে বশীভূত করতে পারে সে সবচাইতে বড় যোদ্ধা।